দোকান থেকে কিছু নেবো। দোস্ত শাহিন, আমি বলো দোস্ত আমি আইসে গেছি। তুই কেমন আছিস? আরে আমি তো আছি, তুই তো রোগা রোগা হয়ে গেছিস কে? আরে না রে দোস্ত, তুই অনেকদিন পরে দেখছিস না, তাই হয়তো অনেক রোগা হয়ে তোর কাছে মনে হচ্ছে। দেখ আগে থেকে কত ফিটফাট হচ্ছে এখন। ও আচ্ছা আচ্ছা। তো ভালোই আছিস ভাই? তা কি ব্যাপার, তুই কাউকে কিছু না জানিয়ে হুট করে চলে আসলি আমাদের কাছে? আরে দোস্ত, তোদেরকে সারপ্রাইজ দেবো বলে কাউকে কিছু না জানে হুট করে চলে আসলাম। না দোস্ত, তুই মিথ্যা বলছিস। তুই আমাকে না, আমাদেরকে ভাবিকে সারপ্রাইজ দিবি তাই না? আরে হয়েছে, সবাইকে সারপ্রাইজ দেবো। চল হ্যাঁ চল চল চল, দে দে ব্যাগটা আমার কাছে দে। হাই সেই দিন পরে তোর সাথে দেখা দিচ্ছ। দোস্ত, বিদেশ তো বিদেশি বুঝছিস, সে এতদিন পরে আইসা দোস্ত আমারও যাওয়ার বাইরে। দাঁড়া আরে আরে এতদিন পরে আইলাম, ঘরে যাম না। আরে দাঁড়াস না, তুই এখানে একটু দাঁড়া। আমি যাই ভাবিকে একটা সারপ্রাইজ দিই। তুই আগেই যাবি না? হ্যাঁ যা 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 যা। এতদিন পরে আইলাম, বউটার লোক একটু দেখা করবো, কথাবার্তা কমো, ভালো কি মন্দ। তুই আবার আমার সারপ্রাইজ দেওয়ার জন্য কি সারপ্রাইজ ওই হলোই সারপ্রাইজ দেওয়ার জন্য দাঁড়াই করা রাখি। যা ভাবি, আরে ভাবি, আরে সুমন ভাই, শোনেন না আপনি হঠাৎ কি মনে করে আসলেন? কেন ভাবি, আমি কি আপনাদের বাসা আসতে পারি না? আপনাকে এত মন মরা লাগতেছে কেন? আর বললেন না ভাই, আজকে স্বপ্নে দেখলাম আপনার ভাই আসছে বাড়িতে। দেখি এখন আপনি, ওই জন্য তো মনটা খারাপ, কিন্তু আপনার ভাই আর আসলো না। এই কথা ভাবি, আর আপনার স্বপ্ন যদি সত্যি হয় তাহলে আমাকে কি দিবেন? আরে সুমন ভাই, আপনার ফাজলামি আর গেল না। আমি আছি কষ্টে আর আপনি দুষ্টামি নিয়ে থাকেন। আরে ভাবি, আপনারা স্বপ্ন দেখতে হবে না, এখন দেখতে পারবেন আমি কাকে নিয়ে আসছি। ওই বন্ধু, কোথায় তুই? নে, ঠিক আছে থাক তাহলে, আমি আসছি। তুমি শোনা কেমন আছো? তুমি আসবে আমার কইবা না? শোনো, তোমার কাছে আসতে তো আমার আর বলার কিছু নাই। দিনে সকালে রাত্রে সবসময় তো আমি তোমার কাছে আসতে পারি। আচ্ছা, তুমি যে আসলা, একটা বড় ফোন দিয়ে আসতে পারলা না? আরে শোনো, হয়েছে কি, আমি ইচ্ছা করি তোমার ফোন দেই নাই। কাজটা ঠিক করো নাই ফোন। তোমাকে সারপ্রাইজ দেবো বলে ফোন দেই। বুঝছো, দেখো তোমার জন্য কি নিয়েছি। আগে শোনো, আগে মোবাইল থেকে শুরু করি। এই মোবাইলটা তোমার, এটা আমি এই দেশে ব্যবহার করতাম। আর ছবি সুন্দর উঠে, তাই না? এই যে এটাও তোমার। আচ্ছা, এত সুন্দর একটা চেন, সঙ্গে লকেট, কানের দুল, পছন্দ হয়েছে আমার। পছন্দ হয়েছে? হুম, এতদিন তোমার একা একা থাকতে অনেক কষ্ট হয়েছে না? যাও। এই যে আমি চলে আসছি না, তোমার আর কষ্ট থাকবে না। তুমি তো একা ছিলা এতদিন, এখন
বাসায় কেউ না, কতদিন পরে সবাই নষ্ট করে কি লাভ? যাও তো তো যাবো সময় নষ্ট করলে কাজ হবে। শাহিন, এই শাহিন, দোস্ত বাড়িতে আছিস নাকি? আরে দোস্ত তুই? খালি গায়ে কে? না, ঘরে একটু কাজ করতেছিলাম। ও, জামাটা গায়ে দিয়ে যা। আচ্ছা ঠিক আছে। এমন অবস্থা জানিস? ঠিক আছে বন্ধু, এই যে আঙ্গুল আঙ্গুল, এটা কি দেখাইলি? ঠিক আছে বন্ধু। মান্নান দোস্ত, ভালো আছিস? আছি কোন রকম। এই ইটগুলা কি তোর? হ্যাঁ, এই ইটগুলা কিনছি আমি। দোস্ত রে, আমি যে কোম্পানিতে চাকরি করতাম বিদেশে, কোম্পানির থেকে আমারে ফোন দিছে, আগামী 3 দিনের মধ্যে যদি আমি যাইতে না পারি তাহলে আমার চাকরিটা মনে হয় আর থাকবে না। কিন্তু আমি যে যাবো, প্লেনের টিকিট কাটার টাকাটাও আমার কাছে নাই। দোস্ত, তুই কি আমার কিছু টাকা পয়সা দিতে পারবি? আমার কাছে টাকা কো? আমার কাছে টাকা আছে নি? এই ইট বালু সিমেন্ট কিনা আমার হাতে অন খালি, আর তুই এসেছ আমার কাছে টাকা চাওয়ার লেগে। স্বপন দোস্ত, কি দোস্ত? ভালো আছে নয়? হ্যাঁ ভালো আছি। ভালো আছিস? দোস্ত রে, ভালো আর তো আমি বিদেশে যে কোম্পানিতে চাকরি করতাম না, হ্যাঁ। গত রাত্রে আমারে ফোন দিছে বন্ধু, আগামী 3 দিনের মধ্যে যদি আমি যাইতে না পারি তাহলে মনে হয় আমার চাকরিটা থাকবে না। হয়, এখন আমি কি করবো কত দেখি, আমার কাছে টিকিট কাটার মতো টাকাটাও নাই। যে টাকা পয়সা আনছিলাম সব তো ওই তুই চাইলি তোরে কিছু দিলাম, তোরেও তো দিলাম, বউটারে একটা কিনে দিলাম, সবাইরে তো কম বেশি হেল্প করছি, কিন্তু এখন আমি তো কতজনরে করলাম, কেউ আমার একটা টাকাও দিতেছে না। দোস্ত, আমার কাছে টিকিট কাটার টাকাটাও নাই। কেউ রফিককে কইসনি? দেয় নাই বন্ধু। মান্নান রে কইছি, রফিক রে কইছি, না। তোর কাছে কিছু টাকা হবে? দেখ, ও তো আমাদের বন্ধু, তাই না? ছোটবেলারই বন্ধু। হ্যাঁ, ও তো বিদেশে ছিল, তুই ভালো জানিস, এবং সে কিন্তু আমাদের অনেক হেল্প করতো, এটা ঠিক আছে। দোস্ত রে, শোন দোস্ত, ঘটনা হচ্ছে কি, আমি বন্ধুকে বলতেছি, ওরা তো টাকা পয়সা আছে, তাই না? পাম টাম না মাইরে যদি পারিস তাহলে একটু দে। টাকা পয়সা ভাই হবে না ভাই, সামনের দিকে যাও তো। টাকা পয়সা নাই, টাকা পয়সা হবে না, যাও। কি কথা কইস? আরে টাকা কিসের টাকা? টাকা ইট বালু সব কিনে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, না করতে টাকা দিবে? আর আমার কাছে থাকলে তো আমি দিতাম। ওই ইট গুলা তুই কিনছিস না? হ্যাঁ, টাকা ভাই তুমি দিছিলা, তখন আমি তখন ইট কিনছিলাম, কিন্তু এখন আমার দেওয়ার মতো কোনো টাকা নাই। তুমি ভাই যাও, এখন বেশি কথা করার সময় নেই, একটু গল্প কর। আর কোষ কি, তুই বন্ধু তোরা টাকা দিছে, তুই ঈদ কিনছিস, এখন তুই দিতে পারবি, এটা কথা হলো? আমার কাছে থাকলে আমি আজকেই দিতাম রে। আরে ভাই দিতে, কিন্তু আমি এখন দিতে পারবো না, আমার কাছে ভাই নাই। দে না ভাই কিছু টাকা। না ভাই, আমি আসলে আমার কাছে টাকা নাই ভাই। এই, তুমি যাও তো ভাই, দিক যাও, আমি টাকা দেয় তোমার। আমার যখন প্রয়োজন ছিল দিছিল, আমি এখন দিতে পারবো না। তোমার কাছে মাল নাই, দিলে আর জীবনে ফেরত পাবো। যাও তো তুমি সামনের দিকে, যাও যাও সামনে যাও, এখন আর বন্ধু বন্ধু করার নাই। যাও। আমার তো ওরে কথা হচ্ছে না। কি গো, আসলা? আসলাম। কি কোনো ব্যবস্থা হলো? সোনারে, দেখো না, সময় যখন খারাপ থাকে বুঝছো, মশাও কামড় দেয়, হয় না? বিপদে পড়লে চামচিকে লাথি মারে আমার ভাই। আমি তো কতজনরে কত কি দিলাম, ওই মান্নানরে কইলাম, রাসেলরে কইলাম, স্বপনরে কইলাম, রফিকরে কইলাম, কেউ একটা টাকাও দিতে পারবো না। যাই হোক, তুমি কোনো টেনশন করিও না, আসতেছি আমি।
যে নাও, দেখো এটা কত দূর হয়। কি এটা? এখানে আমার জমানো কিছু টাকা ছিল। জমানো টাকা? তোমার সেই হারটা কোথায়? তোমার গলার সেই হারটা বিক্রি করছো না? আসলে পৃথিবীতে প্রয়োজনই সব প্রিয়জন। আজকে আমার বাবা নেই, মা নেই, শুধু তুমি আছো। তুমি বুঝিয়ে দিলে আসলে পৃথিবীতে বাবা মার পরেই বইয়ের স্থান। তোমার মতো বউ যেন প্রত্যেকটা ঘরে থাকে। তুমি যা করছো এটা আসলে কেউ করতো না। আমি তোমার জন্য দোয়া করি তুমি 1000 বছর বেঁচে থাকো। আর হার দেখো, আমি তোমাকে আবার স্বর্ণের হার কিনে দিই। আমি জানি তো তোমার কাছে টাকা থাকলে পুরো পৃথিবীটাই আমাকে কিনে দিবা। কি হলো তোমার, এখন পাগলের মতো হাসতেছো? শোনো, এটা তোমারটা তুমি রাখো। আমি কেন? আসলে পরীক্ষা করে দেখলাম এই সমাজে বা এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কোনো প্রিয়জন আছে কিনা। আসলে আমি দেখলাম না, প্রয়োজন ছাড়া কোনো প্রিয়জন নেই। মানে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমার যেমন গলার হার, শরীরের চেন, চুড়ি, কানের দুল এমন কিছু দিয়েছি না? তুমি তো আমার বউ পাও নাই, অধিকার তুমি তো পাবাই। দেখো, আমি আসলে পরীক্ষা করলাম প্রয়োজন ছাড়া কোনো প্রিয়জন হয় কিনা। আরে কি পাইলাম জানো? না, প্রয়োজন ছাড়া কোনো প্রিয়জন নেই। আমি রফিককে টাকা দিলাম, স্বপনরে দিলাম, রাফেলরে দিলাম, তোমারও তো অনেক স্বর্ণ গহনার অনেক কিছু বানিয়ে দিয়েছি। সারাটা জীবন বিদেশেই পার করে দিলাম। আজকে হয়তো বা আমার বাবা মা নাই, থাকলে হয়তো বা এই দিন আমার দেখতে হতো না। যাদেরকে আমি হেল্প করেছি, যাদেরকে টাকা পয়সা দিয়েছি, সবার কাছে টাকা আমি ধার চেয়েছি, পাওনা টাকা চাই নাই। তারপরেও কেউ ইট কিনছে, কেউ খোয়া কিনবে, কেউ বালি কিনবে, কেউ বাড়ি করবে, কেউ টাকা দেয় নাই। তুমি আসলে বুঝিয়ে দিলে তুমি আসলে প্রয়োজন ছাড়াই আমার প্রিয়জন। তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে পর কখনো আপন হয় না। আর আমার কাছে টাকা আছে, আমি জাস্ট এটা পরীক্ষা করলাম যে কাছে টাকা না থাকলে বন্ধুত্ব, সম্পর্ক, আত্মীয়তা কত ভাগ হয়ে যায়, কত দূরত্ব বেড়ে যায়। তুমি বুঝিয়ে দিলে আসলে তুমি আমার একমাত্র প্রয়োজন ছাড়াই প্রিয়জন।